লাল্লাহু আশাদ্দু ফারহান মিন তাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি, নিশ্চয় আল্লাহ তাআলা খুব খুব বেশি খুশি হন ওই লোকের চেয়ে, নিশ্চয় আল্লাহ তাআলা ওই লোকের চেয়ে অনেক 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 বেশি খুশি হন। কোন লোক? মিন আহাদিকুম, তোমাদের কেউ, কানা আলা রাহেলাতিহি, সে বাহনের উপরে ছিল, তোমাদের সে লোকটা বাহনের উপরে ছিল, ফিয়ারজে ফালাতিন, এক বড় মাঠে, বিশাল মাঠ, যেখান থেকে গ্রামে যাওয়ার কোনো পথঘাট নেই, এরকম একটা বড় ফাঁকা জায়গায় মাঠে তোমাদের কেউ তার বাহনের সাথে ছিল। ফানফালাতাত মিনহু, হঠাৎ করে বাহনটা চলে গেছে। ও আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু, ওই বাহনের উপরেই ছিল তার খাদ্য, বাহনের উপরেই ছিল তার পানি, তো চলে গেছে। আয়েশা মিনহা, এবার লোকটি বাহন থেকে নিরাশা হয়েছে, না এখানে তো আর বাহন পাওয়া যাবে না, কোথায় গেল, একটা পাওয়া সম্ভব নয়। ফাতা সাজারাতান, তখন একটা গাছের পাশে আসলো। তাহলে ফলাফল কি করতে হবে? গাছের নিচে শুয়ে গিয়ে মরে যেতে হবে, যেহেতু পায়ে হেঁটে আর গ্রামে বাড়িতে যেতে পারবো না, সিদ্ধান্ত এটাই। ফাজতাজা ফিজিল্লেহা, তাই গাছের ছায়ায় শুয়ে গেল যে এটাই আমার জীবনের শেষ, পায়ে হেঁটে তো আমি গ্রামে যেতে পারবো না, খাদ্য পানীয় নেই, কয়েকদিন লাগবে, তো অতএব সিদ্ধান্ত হাঁটতে লেগে হবে না, এখানেই থেকে এখানেই মরে যায়, এটাই সিদ্ধান্ত। তাই গাছের নিচে শুয়ে গেল। আয়েশা মিনহা মিন রাহেলাতিহি, বাহন থেকে নিরাশা হয়ে গেছে, বাহন তো পাওয়াই যাবে না, তো ঘুমিয়ে গেছে। ফাবাইনামা যালিকা ইদহুয়া ফাবাইনামা যালিকা, লোকটা এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে, ঘুম চলে আসবে এরকম একটা পরিস্থিতিতে আছে। ইদহুয়া বিহা কায়মুন ইনদাহু, হঠাৎ দেখে বাহন চলে এসেছে। বাহন পাশে দেখে ফাখাজা খেতামা, বাহনের লাগামটা ধরে নিয়েছে। ফাকালা, বাহনের লাগামটা ধরে নিয়ে বলছে, মিন সিদ্দাতিল ফারহে, খুব বেশি খুশি হয়ে বলছে, আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুক, হে আমার প্রতিপালক, তুমি হচ্ছে আমার দাস আর আমি হচ্ছি তোমার প্রতিপালক। ফাখতা, সে বাক্য উল্টে দিয়েছে। তো এই লোকটা যত খুশি হয়েছে বাহন পেয়ে, মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। বুখারী মুসলিম। কি বুঝালাম আপনাকে, অনেক দিনের শোনা হাদিস, আমি বা কি বুঝলাম, এসব হাদিসের প্রতি আমলই বা কেমন। আল্লাহ তুমি বুঝার এবং আমল করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে পৃথিবীর আমার দাস দাসী পুরুষ নারী, যারা তোমরা পাপ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া হতে নিরাশা হয় না। এটা আল্লাহর আদেশ। সারা পৃথিবীর মানুষ পুরুষ নারী, তোমাদের যাদের পাপ হয়ে গেছে, তোমরা এর কারণে নিরাশা হয় না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দিবেন। ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের পাপ ক্ষমা করে দিব। ইন্নাল্লাহু আল গফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াশীল। অত্র আয়াতে আল্লাহ তাআলা পাপী পুরুষ নারী মানুষকে বলেছেন যে তোমাদের সাথে আমার প্রথম জরুরি কথা, পাপের কারণে নিরাশা হও না, পাপ যেটাই হোক। দ্বিতীয় জরুরি কথা, ক্ষমা চাও, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব। তৃতীয় জরুরি কথা, এই জন্য আল্লাহ ক্ষমা করে দিবেন, তিনি হলেন ক্ষমাশীল ও দয়াশীল। অত্র আয়াতে তিনি তার দুইটি গুণ উল্লেখ করেছেন। প্রথমে আদেশ করেছেন পাপের কারণে নিরাশা হও না, দ্বিতীয়বারে বলেছেন ক্ষমা চাও, আমি সব পাপ ক্ষমা করে দিব। তৃতীয়বারে তার পরিচয় দিয়েছেন যে আমি ক্ষমাশীল দয়াশীল, এটাই আমার কাজ, আমি ক্ষমা করে থাকি, আমি দয়া করে থাকি। কারো কথার কারণে, কোনো সমস্যার কারণে, কোনো বিপদ আপদের কারণে
কোনো পাপের কারণে আমি তাকে ক্ষমা করব না, আমি তার প্রতি দয়া করব না, এমন সত্তা আমি নই। এ কথা আল্লাহ তাআলা বলেন। কথাটি স্পষ্ট করতে গিয়ে হাদিসে কুদসি, মানে আল্লাহই বলছেন, তবে মুখের ভাষা আল্লাহর নবীর, এমন হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। বলার ঢংটা এমন যে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন। এ হলো বলার ঢং। আর যখন হাদিসে কুদসি হবে না, তখন এমনভাবে বলা হবে না, তখন বলা হবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এগুলো হলো স্বাভাবিক হাদিস। আর যেগুলো হাদিসে কুদসি, সরাসরি আল্লাহর কথাটা আল্লাহর নবী তার মুখের ভাষায় বলছেন, তাকে হাদিসে কুদসি বলে। তখন তিনটে বাক্য থাকবে। প্রথম হলো এই যে বর্ণনাকারী বলেন, বর্ণনাকারী আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী, 19 দিন যাবৎ জমজমের পানি পান করে কাবা ঘরে ছিলেন ইসলাম কবুল করার জন্য। সেখানে গিয়ে আগে তার ভাইকে পাঠিয়েছিলেন পরিস্থিতি আঁচ করার জন্য, তো ভাই তেমন ভালো খবর দিতে পারেননি, তখন পরে নিজেই আসলেন, নিজে এসে রাসূলের কাছে থাকলেন, তার সাক্ষাৎ করলেন। অনেক ঘটনা আছে, মুসলিম গ্রন্থের হাদিস। তো তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন। এভাবে বলার গতি, এই হলো বলার ঢং। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে আল্লাহ রাসূলও বলছেন যে আল্লাহ তাআলা বলেন, তবে তা কোরআন মাজিদের আয়াত নয়, তা হাদিস। কিন্তু আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাআলা বলেন। এখন শুরু হলো, কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার দাস দাসী, পৃথিবীর পুরুষ নারী। আব্দ শব্দটা তিনি বেশি শান্তিপান ব্যবহার করে, যার জন্য মানুষের জন্য তিনি দাস ব্যবহার করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সেই সত্তা মহান আল্লাহর প্রশংসা, যিনি রাতে রাতে তার দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন রাতে রাতে। সেখানে গিয়ে সমস্ত নবীগণের ইমামতিতে তিনি সালাত আদায় করলেন 2 রাকাত। সেদিন আদম আলাইহিস সালামও মুক্তাদি, সেদিন ইব্রাহিম আলাইহিস সালামও মুক্তাদি। যদিও তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক সম্মান দিয়ে কথা বলছেন। যখন জিবরাইল তার নিকটে গেলেন, তখন জিবরাইল বলে দিলেন, ইনি ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তাহলে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা অনেক বেশি। কিন্তু দেখেন এখানে পার্থক্য আছে, মর্যাদা অনেক বেশি কথা ঠিক, আসলে সবার চেয়ে সম্মানী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাও ঠিক। যখন প্রথম আকাশে গেলেন, তখনও জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি আদম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তিনি সম্মানার্থে আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম আবি, আব্বা আপনাকে সালাম। তখন বাপে বলছেন, এই ইবনি সালেহ নবী ও সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। আদম আলাইহিস সালাম যে ভাষা উল্লেখ করেছেন সেই ভাষা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন। দুইজনই বলছেন, ও আমার সৎ ছেলে, ও আমার আদরের ছেলে, ও আমার আদরের বেটা। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ছেলে বললেন, আদম আলাইহিস সালাম তাকে ছেলে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার দাস মুহাম্মদকে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে রাতে রাতে নিয়ে গেলাম। আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমি পর্যন্ত, মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবীকে নিয়ে তার ইমামতিতে 2 রাকাত সালাত আদায় করালাম। তারপর আমি তাকে রাতে রাতে আমার কাছে নিয়ে আসলাম, আমার সাথে অনেক কথা হলো। এবার রাতে রাতে সেখান থেকে তিনি ব্যাক করলেন, অনেক কথা হলো মুসা আলাইহিস সালামের সাথে। সকাল হয়ে গেল, কাবা ঘরে সকালে তিনি বললেন যে আমি রাতে রাতে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কাছে গেছিলাম, ওখান থেকে ফিরে এসেছি। জনগণ বলল, আসলেই পাগল, মেনে নেওয়া কঠিন। তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসে কতগুলো পায়া আছে, কতগুলো কি আছে। তারা তো জানে, তো এ তো কোনোদিন যায়নি, তো আমাদের ঘরের ছেলে, আমরা বহুবার গেছি ব্যবসা বাণিজ্যের তাগিদে। আজীব কথা, কিন্তু আসলেই পাগল, এই বলো তো দেখি কি কি আছে বাইতুল মুকাদ্দাসে। তারা যখন জিজ্ঞাসা করলো, তখন আমি তো বেকায় দেই,
আমি লক্ষ্য করে আছি কি বলি, দেখি আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাস পুরোটা ভেসে উঠল। আমি দেখে দেখে বলে দিলাম কত পায়া আছে, কত কি আছে। যা জিজ্ঞাসা করে তার আমি সন্দেহের ওপরে বলি না, আমি তো দেখতেই পাচ্ছি।